আসসালামাইকুম। আমি উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস সদর নীলফামারী। আমি এখানে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীতে আসছি। এখানে বাস্তবায়নী উপজেলা কৃষি অফিস সদর নীলফামারী। এখানে অনেকগুলো সবজির সমাহার ঘটেছে। এখানে আমাদের এক এক করেই বলি। এটা হচ্ছে শসা। শসা খুব সুন্দর হয়েছে, মাচায় তুলে দেওয়া হয়েছে। শসা আমাদের অনেক ফলন হয়েছে। এই শসা ভিতরে দেখা যাচ্ছে না, এত পাতা হয়েছে এবং এত ফলন হয়েছে, মাশাআল্লাহ, তাই না? হ্যাঁ। আচ্ছা, এটা এটা হচ্ছে শসা, প্রচুর হয়েছে এখানে। এই যে চিচিঙ্গা, চিচিঙ্গা আসলে খুব পুষ্টি সমৃদ্ধ একটা সবজি। এটা খেলে মানব দেহের জন্য অনেক উপকার। এটা হয় চিচিঙ্গা। এই যে বড় একটা চিচিঙ্গা এখানেও আছে, এইখানেও আছে। হুম। এটা হচ্ছে বরবটি। বরবটি আসলে অনেক পুষ্টিকর একটা সবজি। এগুলো আমাদের খেতে হবে দৈনন্দিন। হুম। এগুলো খেলে আমাদের শরীরে অনেক পুষ্টি উপাদান পূরণ হবে। আর এগুলো তো প্রচুর আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক সবগুলো উপাদান মিশ্রিত আছে। এগুলো মানবদেহের জন্য খুবই উপকারী। এই যে শসা, এইদিকে একটা শসা, পার্শ্বতে হচ্ছে মিষ্টি কুমড়া, মাচায় তুলে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে করলা। করলা তো কি বলবো, করলা আসলে মানবদেহের জন্য অনেক উপকারী। করলা আমাদের অনেক উপকার করে। পুনরুজ্জীবন ফিরে পাওয়া যায় এই করলা খেলে। কোথায় আছে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। ছাই আসলে উড়াইয়া দেখো তাই, এটা কার কথা বলা হয়েছে? তিতা জিনিসকে বলা হয়েছে। যে তিতা মনে করি আমরা যদি না খাই তাহলে আসলে আমরা লস করব। এই তিতা জিনিসে মানব দেহের জন্য অনেক উপকার, পুরনো জীবন ফিরে পাওয়া যায় এই করলাতে। করলা আর এই ঢ্যাঁড়স, এই ঢ্যাঁড়সে কিন্তু ঢ্যাঁড়সও একটা খুব ক্যালসিয়াম সমৃদ্ধ একটা সবজি। এই ঢ্যাঁড়স আমরা কাঁচা অনেক সময় জ্বালা ঢ্যাঁড়স আমরা খেতে পারি। এই ঢ্যাঁড়স খেলে কিন্তু আমাদের পুরনো যৌবন বৃদ্ধি ফিরে পাওয়া যাবে। টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বৃদ্ধি পাবে। খারাপ কোলেস্টেরল বের করে দিয়ে ভালো কোলেস্টেরল তৈরি হবে। এটা হচ্ছে পুঁই শাক। পুঁই শাক, এটা হচ্ছে কলমি, এটা হচ্ছে ডাঁটা, লাল ডাঁটা শাক। এগুলা অফিস থেকে দেওয়া হয়েছে ভাইদেরকে। ভাইরা খুব সুন্দর করে করছে। এখানে পটল আছে, পটলের গাছও হয়েছে, পটলেও অনেক ধরছে ফলে গাছে। ভাই এই যে মরিচ হয়েছে, মরিচ অনেক হয়েছে। ভাই মরিচ ছিটতেছে। এই যে মরিচ, মরিচটা হচ্ছে ক্যালসিয়াম মশলা জাতীয় ফসল। মরিচে অনেক পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন, জিঙ্ক অনেক কিছু আছে। এই মরিচ মানবদেহের জন্য খুবই উপকার। সর্দি, জ্বর, কফ, কাশ শরীরে থাকলে মরিচ অনেক উপকার করে। আর প্রতিদিনই আমাদের 2টা করে কাঁচামরিচ খেলে আমাদের শরীরের জন্য ভালো, অনেক উপকার পাওয়া যাবে। মরিচটা হচ্ছে ক্যালোরিকে পোড়াতে সাহায্য করে এবং নতুন ক্যালোরিতে স্বাভাবিক ক্যালোরিতে পরিণত করবে। এই পার্শ্বতে আমাদের আবার অফিস থেকে দেওয়া এটা হচ্ছে লেবু। মাশাআল্লাহ, লেবুও ধরেছে। লেবু তো ভিটামিন সি সমৃদ্ধ একটা ফল। লেবু চর্বি কমাতে সহায়তা করে। প্রতিদিন আমরা যদি লেবু পানি খাই তাহলে মানবদেহের অনেক চর্বি ঝরিয়ে পড়বে, যেগুলো খারাপ চর্বি। ফিট মানে শরীরকে ফিট রাখতে সহায়তা করবে। এবং মানবদেহের যে অভাবনীয় যে ক্ষতি, যেরকম কাটা, ফাঁসা, ফোড়া, ঘা, এই ভিটামিন সি খেলে এই সমস্যাগুলো দূরীভূত হবে। এই ঠিক সেরকম মরিচও ঠিক সেম সেম উপকার। এই গাছে অনেকগুলো মরিচ ধরেছে। আমরা একটু মরিচ দেখে, আমরা এরকম জমি থাকলে আমরা নিজেরাই আবাদ করে খাবো।
আমরা একপাশে বরবটি লাগাবো, চিচিঙ্গা লাগাবো, ঝিঙ্গা লাগাবো, শসা লাগাবো, ডাঁটা লাগাবো প্লট আকারে, করলা লাগাবো, একপাশে একটা মিষ্টি কুমড়া লাগাবো। এগুলো যদি আমরা করি আমরা নিজেরাই খাইতে পারবো। নিরাপদ সবজি, যে সবজি খেলে মানব দেহের কোনো ক্ষতি হবে না। বাজারে যে আমরা সবজিগুলো খাই এগুলোতে অনেক ক্ষতি পরিমাণ বেশি। এই জন্য আমরা নিজেরাই সবজি আবাদ করে খাবো। আচ্ছা ভাবি, এই সবজিতে আবাদ করার পর আপনাদের কিরকম লাগতেছে? ভালো লাগে। ভালো লাগে? আয়রন ক্যালসিয়াম এর জন্য উপকারী হয় অনেক, আচ্ছা সুস্থ আচ্ছা আচ্ছা থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা মানে আপনারা দুইটা বাড়ি খাচ্ছেন মানে? দুইটা বাড়িও খাই আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অনেকে নিয়ে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আপনাদের যে পুষ্টি উপাদান পূরণ হচ্ছে এবং আপনাদের ঘাটতি পূরণ হচ্ছে এবং বাইরে আপনাদের কিনতে হচ্ছে না। আর এটা হচ্ছে নিরাপদ সবজি। এটাতে কোনো বিষ না, কীটনাশক স্প্রে করেন না। এটা একবারে নিরাপদ। আর বাইরে আপনারা যেগুলো কিনেন সেগুলো ভেজাল, অনেক ভেজাল। তাই এইটা করে তো অনেক উপকার হয়েছে, তাই না? আচ্ছা, আমি এগুলো দেওয়াতে কি অনেক উপকার হয়েছে আপনাদের? মাশাআল্লাহ, এই কথা জানতে চাচ্ছি। ভাই আপনি কিছু বলেন। মজুর ভাই, কিরকম লাভ হয়েছে এটা দেওয়াতে? অনেক কিছু লাভ হয়েছে না? হ্যাঁ, এখন যে এই যে মরিচ, পেঁয়াজ সবকিছু নিজে আবাদ করে খেতে পারে। আপনাদের কোনো মানে সবজির অভাব নাই? হ্যাঁ, নিজেও খাচ্ছেন এবং পাড়া প্রতিবেশীও নিয়ে যাচ্ছে, তাই না? এভাবে এই যে এই 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 শাকগুলো পোকা ধরছে একটু, তাহা ওটা সমস্যা নেই। এটা আমরা ভেষজ বালাইনাশক স্প্রে করলেই হয়ে যাবে, ঠিক আছে? আমরা কীটনাশক স্প্রে করব না, ঠিক আছে? জামনিমের পাতার গুঁড়া, তারপর তামাকের গুঁড়া, কেরোসিন মিশ্রিত পানি এগুলো দিয়ে স্প্রে করলেই কিন্তু পোকামাকড় সারি যাবে। কি মনে করেন ভাই? আসলে আপনিও তো এখানে লাগাইছেন না? আপনার কিরকম খাচ্ছেন? খুব খাচ্ছেন না? খাচ্ছেন, আবার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই নিয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, তাতে তো খুশি, সবাই খুশি। আপনারাও খাচ্ছেন। আর এটা ভেজাল, এটা তো কোনো ভেজাল নাই, নিরাপদ সবজি, নিরাপদ সবজি। আচ্ছা আপনি কিছু বলেন, কেমন এটা হওয়াতে কেমন হয়েছে? এটা দেশের জন্য ভালো, মানুষের স্বাস্থ্যের জন্য ভালো, পুত্রা ক্ষেত্রে এটা উদ্যোগ ভালো। এটা কিন্তু আমরা কৃষি অফিস থেকে দিয়েছি। আমরা চাই বাংলাদেশের পুত্রা মানুষ এই ধরনের আবাদ করে খাক, নিজে আবাদ করে খাক, সুস্বাস্থ্য থাকবে, স্বাস্থ্য ঠিক থাকবে, হ্যাঁ, এবং ঘাটতি পূরণ হবে, শরীরে কোনো রোগ ব্যাধি হবে না, নিরাপদ সবজি। নিরাপদ সবজি, এখানে কোনো বীজ স্প্রে করার প্রয়োজন নাই, এটা নিজের একবারে খাওয়ার জন্য, নিজে খাওয়ার জন্য দেশীয় কৌশলে এটা উৎপাদন করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। খুব ধন্যবাদ চাচা, অনেক সুন্দর কথা বলছে। জৈব সার, হ্যাঁ 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 হ্যাঁ, এগুলা কিন্তু জৈব সার এবং গোবর সার দিয়ে কিন্তু এগুলা এই আবাদগুলো হচ্ছে। এগুলা কিন্তু রাসায়নিক সার কোনো ব্যবহার করা হচ্ছে না। না না না। খুব সুন্দর চাচা, খুব সুন্দর কথা বলছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চাচা খুব সুন্দর কথা বলছে। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। আজ এ পর্যন্তই। আপনার বিভিন্ন কৃষি বিষয়ক পরামর্শ পেতে আমার পাশে থাকুন, লাইক কমেন্টের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।